ঘড়ির কাঁটায় রাত তখন 1:45। গভীর ঘুমে আচ্ছন্ন কারাকাসবাসী। হঠাৎ বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী। সামরিক বিমান ও হেলিকপ্টারের শব্দে জানান দেয় ভয়াবহতা। হামলা চালানো হয় কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতেও। তখনও হামলার মাস্টারমাইন্ড সম্পর্কে অবগত নয় কারাকাসবাসী। ভেনেজুয়েলার স্থলপথে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর প্রথমবারের মতো মাদুরোর আটকের ছবি প্রকাশ করে ট্রাম্প প্রশাসন। এরপর ফ্লোরিডায় আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরো ও তার স্ত্রীকে। তাদের বিরুদ্ধে মার্কিন আইনে মামলা চলবে বলেও জানান ট্রাম্প। এছাড়া স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত ভেনেজুয়েলার শাসন ক্ষমতা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলেও দাবি করেন তিনি। We're going to run the country until such time as we can do a safe, proper, and judicious transition. So the oil business in Venezuela has been a bust, a total bust for a long period of time. We're going to have our very large United States oil companies, the biggest anywhere in the world, go in, spend billions of dollars, fix the badly broken infrastructure, the oil infrastructure. এর আগে আরেক এক্সবার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও সিনেটর মাইক লি একই তথ্য জানান। গণমাধ্যমের তথ্য অনুযায়ী মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার অভিযানে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর দুর্ধর্ষ কমান্ডো ডেল্টা ফোর্সের সদস্যরা। সিএনএন এর একটি বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন আগেই এই হামলার পরিকল্পনায় অনুমোদন দেন এবং এরপর থেকেই মাদুরোর গতিবিধি অনুসরণ করে আসছিল গোয়েন্দা সংস্থা সিআইএ। এদিকে মাদুরোর আটকের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে থাকা ভেনেজুয়েলান অভিবাসীরা। রাস্তায় বেরিয়ে এসে পতাকা হাতে মাদুরোর সময়ে হওয়া অন্যায় অত্যাচারের কথা বলেন তারা। que lo mató la tiranía, el gobierno venezolano, solo tenía 22 años, nos arrebataron un hermano, un hijo, un tío. Por todo lo que está pasando, este es el comienzo del final de la dictadura de Venezuela. Quiero aprovechar este espacio para darle gracias al presidente Donald Trump, que ha estado en todo momento. এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে ধরে অন্য দেশে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া, জার্মানি, কলম্বিয়া, কিউবা, চিলি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সহ বেশ কয়েকটি দেশ। এ ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকেরও আহ্বান জানানো হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।